শিল্পী মমতাজের উনি যদিও আওয়ামী লীগের পার্লামেন্ট সদস্য হয়ে থাকেন, উনি দলমতের শীর্ষের ঊর্ধ্বে থেকে উনি দেশের জন্য, জাতির জন্য কাজ করেছেন। সাথে শিল্পী মমতাজ সম্পৃক্ত নয়। যেই ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে, যেখানে স্থান উল্লেখ করা হয়েছে, সেই সময়ে আমি আমার নির্বাচনী এলাকা মানিকগঞ্জে ছিলাম। অর্থাৎ আমি যদি মানিকগঞ্জে থাকি তাহলে এই মামলার সাথে কীভাবে আমি সম্পৃক্ত হতে পারি, এই মামলার সাথে আমি কীভাবে জড়িত হতে পারি? শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক কারণে আমাকে এই মামলা সম্পৃক্ত করা হয়েছে এবং 7 দিন রিমান্ড চাওয়া হয়েছিল। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 4 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা জামিন চেয়েছিলাম যে শিল্পী মমতাজ একজন কণ্ঠশিল্পী, যে শিল্পীর মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ গানের উজ্জীবিত হয়, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ দর্শক যারা আছে। এবং আপনারা জানেন শিল্পী মমতাজের যে গানের এবং শিল্পীর এবং তার বক্তব্যগুলি আছে সারা বাংলাদেশে আমাদের তরুণ সমাজগুলি তার বক্তব্য বেশি। সেই বিবেচনার জন্য আমরা বিজ্ঞ আদালতে বলেছি এবং বিজ্ঞ আদালতে বলেছি উনি বারবার পার্লামেন্ট মেম্বার ছিলেন, উনি দেশের জন্য, জাতির জন্য কাজ করে গিয়েছেন এবং সব সময় উনি যদিও আওয়ামী লীগের পার্লামেন্ট সদস্য হয়ে থাকেন, উনি দলমতের শীর্ষের ঊর্ধ্বে থেকে উনি দেশের জন্য, জাতির জন্য কাজ করেছেন। বিজ্ঞ আদালত অত্যন্ত ধৈর্য মনোযোগ সঙ্গে আমাদের বক্তব্যগুলো শুনেছেন। পরবর্তীতে উনি জামিন নামঞ্জুর করেছেন। আমরা এই আদেশে এবং যে অর্ডারে আমরা সংক্ষুব্ধ হয়েছি। আমরা আশা করি এই আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা এই সাবমিশনগুলো রাখবো। আমরা আশা করি উচ্চ আদালত আমরা ন্যায় বিচার পাবো। আমরা উচ্চ আদালতে আমরা বিজ্ঞ মহানগর দায়রা জজে আমরা আপিল করব। আমরা আশা করি সেখানে আমরা ন্যায় বিচার পাবো এবং তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা, বিশ্বাস বাড়বে এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। শিল্পী মমতাজের আইনজীবী হিসাবে সারা দেশের যারা ওনার লক্ষ লক্ষ যে সমর্থক আছে বা শ্রোতা আছে, তাদেরকে আমি এতটুকু বলতে পারি যে এই ঘটনায় মামলা করা হয়েছে, এই ঘটনায় আজকে এই শিল্পী মমতাজ কোনো ক্রমে সম্পৃক্ত না এবং এই যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের হৃদয়কে যেমন স্পন্দন, আমাদের হৃদয়কে যেমন স্পর্শ করেছে। আমরা মনে করি বাংলাদেশের ওনার লক্ষ লক্ষ যে শ্রোতাগুলি আছে তাদের হৃদয় আজকে এই 4 দিনের রিমান্ডের কারণে তাদের হৃদয় স্পর্শ করেছে, বেদিত করছেন। আওয়ামী লীগের কতজনের পক্ষে লড়ছেন? দেখেন, গত 5ই অগাস্টের পরে এই পর্যন্ত 125 জন মন্ত্রী, এমপি, সচিব, উপদেষ্টাদের গ্রেপ্তার করে বিজ্ঞ সিএমএম আদালত আনানো করা হয়েছিল। আমি প্রায় 100 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিবের মামলা লয়ার হিসাবে আমি মামলা পরিচালনা করেছি, যা বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম কোনো আইনজীবী এককভাবে 100 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টার মামলা পরিচালনা করার রেকর্ড আমি সেখানে আইনি সহায়তা করেছি এবং আইনের ডিফেন্স লয়ার হিসেবে তাদের পাশে দাঁড়িয়েছি। এবং আমি আশা করি একজন আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসাবে আমি সেই আইনের যেই সঠিক প্রয়োগটা এবং মানুষের যে হিউম্যান রাইটস এবং আইনের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস এবং আইনের প্রতি আইনের যে মানুষের একটা সুরক্ষা দেওয়ার অধিকার আছে, আইনের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, সেটা করতে আমি সক্ষম হয়েছি। একজন গুরুত্বপূর্ণ এজেন্ট হিসেবে বাংলাদেশের মানুষের যে মনস্তাত্ত্বিক বিষয়, মানুষের চাওয়া পাওয়া, সেগুলোকে নিয়ে সবসময় লীলা খেলা করার শেষ পর্যায়ে এসে 5 আগস্টের আগ পর্যন্ত 14/7/2024 তারিখ স্বৈরাচার শেখ হাসিনার গণভবনে তার অবৈধ মন্ত্রীদেরকে একসাথে বসিয়ে তারা একটা সিদ্ধান্ত দেয় যে কোনোভাবে এই কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতা সর্বশ্রেণীর মানুষকে প্রতিহত করতে হবে। এই ঘোষণার সাথে এই কথিত এই মাফিয়া খনি লীগের দোসর মমতাজ সরাসরি আজকের যে মামলা হয়েছে সেটাতে প্রাথমিকভাবে সত্যতা মিলেছে, যার জন্য এই 7 দিনের যে রিমান্ড চাওয়া হয়েছে, এই 7 দিনের রিমান্ড চাওয়া হইলে বিজ্ঞ আদালত সেগুলো বিশ্লেষণ করেন, তার পক্ষে যে ডকুমেন্টস রয়েছে সেটি সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়, রাষ্ট্রপক্ষ সেগুলো উত্থাপন করেন। আসামি পক্ষেও, মমতাজের পক্ষেও একজন আইনজীবী বিজ্ঞ আদালতে তার বক্তব্য উপস্থাপন করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই স্বৈরাচার খনি এজেন্ট এই মমতাজের বিরুদ্ধে বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আজকে রাষ্ট্রপক্ষে আমরা উত্থাপন করেছি আমাদের সিনিয়র ওমর ফারুকী মহোদয়, জনাব পিপি, আমাদের এই মহানগর দায়রা আদালতে বলেছেন যে আজকে যেই মহিলার নিজের পরিচয় নাই, যেই মহিলা নিজের পরিচয় বহন করে না, সেই মহিলা কি করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক
বাংলাদেশের গণতন্ত্রের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, তার পরিচয় নিয়ে এই কুলাঙ্গার মহিলা সংসদের মতো একটা পবিত্র স্থানে জারি এই ধরনের কুলাঙ্গার মহিলা আজকে পরিচয় নিয়ে প্রশ্ন উঠিয়েছেন। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই মহিলার নিজেরই কোনো পরিচয় ছিল না। এই মহিলা কোথা থেকে এসে, আমরা দেখেছি বিভিন্ন জায়গায় বাউল গান করতো, রাস্তাঘাটে ওভারব্রিজের নিচে রাতে বিভিন্ন মানুষের রংমহলে গিয়ে মানুষের মন জয় করে রসাত্মকভাবে মানুষের যে প্রকৃত চাওয়া, প্রকৃত যে একজন তারকা শিল্পী সেটির থেকে দূরে গিয়ে শুধুমাত্র তেলবাজি করত। সেই তেলবাজির ধারাবাহিকতায় সংসদের মতো একটি জায়গায় উনি কিভাবে বলে যে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে, কিভাবে ফেরির মতো বিক্রি করে একদিকে বিদ্যুৎ নাই, মানুষের ঘামে শ্রমে মানুষের জীবন শেষ, আর একদিকে সংসদে গিয়ে এই কুলাঙ্গার বেহারা নির্লজ্জ বেশরম মহিলাগুলো গিয়ে বলে বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ লাগবে। এই কুলাঙ্গার মহিলাদের এই বাংলাদেশের মাটিতে অবশ্যই বিচার হতে হবে। ছাত্র জনতার রক্তের যে বদলা, সেটি এই কুলাঙ্গারদের যে শাস্তি প্রাপ্য যথাযথ আইনানুগভাবে প্রয়োগ করে অবশ্যই সেই শাস্তি নিশ্চিত করে এখন এই বর্তমান বৈষম্যহীন বাংলাদেশের সমাজে জরুরি নিয়ে যাচ্ছে। ওনাকে এখন মিরপুর থানার যে রিমান্ড চাওয়া হয়েছে, সেই থানা মিরপুর মডেল থানার সেই আয়ুষায়ক রাষ্ট্রপক্ষে 4 দিনের রিমান্ডের যে পুলিশ হেফাজত, সেটির জন্য মিরপুর থানায় ওনাকে নিয়ে যাওয়া হবে।